আজকে আমি আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে ক্লিয়ার করব, যেটা আমরা অনেকেই আসলে বুঝি না বা জানি না। অনেক মানুষ আমরা বলি আমার ভিতর হিংসা নেই, আমার ভিতর লোভ নেই, আমার ভিতর অহংকার নেই। আসলে আপনার ভিতর এই জিনিসগুলা আছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন? প্রথমে বলবো হিংসা, আপনার ভিতর হিংসা আছে কিনা সেটা যাচাই করবেন। আপনার কাছে দেখা যায় যে আপনার কাছে কেউ যদি কারো নামে প্রশংসা করে, কাউকে ভালো বলে, তখন যদি আপনার ভিতরে কষ্ট হয়, আপনি বুঝবেন যে আপনার ভিতর হিংসা আছে। তখন আপনি মুখে যতই বলে বেড়াবেন আমার ভিতর হিংসা নেই, সেটা কিন্তু লোকজন না বুঝুক, আল্লাহ কিন্তু বুঝবে ঠিক হয়েছে, বা আমাদের সৃষ্টিকর্তা ঠিকঠাক মতো সেটা বুঝেন, দেখেন, জানেন সব কিছুই। তাই এই ধরনের বৈশিষ্ট্যগুলো যদি আপনার কাছে, এই ধরনের বৈশিষ্ট্য যদি আপনার ভিতর থাকে, আপনি সেটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন। মানুষ অভ্যাসের দাস, মানুষ চাইলেই সব পারে। যেমন আমি একবার একজন মানুষের কাছে যখন বললাম যে আপনার মা কিন্তু অনেক ভালো, উনি আমাকে বলে, আমার মা মানে আমার নিজের মায়ের নামেও তখন বদনাম করতে উনি ছাড়ে নাই। আমার মাও কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যগুলো আছে। আমি কিন্তু আর বললাম না, বা কে বলেছে সেটা বললাম না। তার মানে দেখেন, এই ধরনের মানুষকে অবশ্যই আপনি বুঝবেন যে এই ধরনের মানুষের ভিতর হিংসা আছে। আর অহংকার আছে কিনা সেটা বুঝবেন কিভাবে? আপনি দেখা যায় যে আপনার প্রতিপত্তি, আপনি আপনার ধন সম্পদের বড়াই করতেছেন। আপনি দেখা যায় যে যাদের ধন সম্পদ আছে তাদেরকে আপনি, তাদের সাথে আপনার ভালো সম্পর্ক, তাদের সাথে আপনার সব কিছু লেনদেন ভালো, যাদের অবস্থা ভালো, আপনি তাদেরকে দেখা যায় যে কোনো কিছু গিফট করতেও আপনি ভালো জিনিসটা গিফট করেন, দিতেও আপনি ভালো জিনিসটাই দেন, খাওয়াতেও ভালো জিনিসটাই খাওয়ান। আর যার অবস্থা খারাপ, তাকে দেখা যায় যে কোনো কিছু গিফট করতেও আপনি খারাপটা গিফট করেন। কোনো কিছু যখন দাওয়াত দিবেন, তখনও দেখা যায় যে আরে ওর অবস্থা মানে বুঝে, ওর অবস্থা তো বেশি সুবিধা না, ওর জন্য রান্নাও করেন ওইভাবে। তাহলে বোঝা যাবে যে আপনার ভিতর অহংকার আছে। আর আপনার নেই, আপনি বড় লোকের জন্য যেমন, গরিবের জন্য তেমন। সেই ক্ষেত্রে হলো বোঝা যাবে যে না, আপনার ভিতর অহংকার নেই। আর লোভ, আপনার ভিতর লোভ আছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন? লোভটা হলো দেখা যায় যে আপনার অনেক কিছু থাকা সত্ত্বেও বা কিছুই না থাকুক, আপনি অন্যের জিনিসের প্রতি আপনার চোখ, কার কোন জিনিসটা ভালো লাগলো সেটা কিভাবে নেওয়া যায়, এটা কিভাবে আদায় করা যায়, হয়তো কখনো প্রশংসা করে, কখনো দান্দা করে, কখনো যেভাবেই হোক, বা কেউ আছে চুরি করে, কেউ আছে অনেকভাবে কিন্তু সে সম্পদটা নেয়ার চেষ্টা করে। এগুলোকেই বলে লোভ। তো আপনার যদি এই ধরনের বৈশিষ্ট্য থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে নিজেকে হিংসুটে হিসেবে উপাধি দিতে পারেন, নিজেকে নিজে দিতে পারেন। তারপর হলো অহংকারী হিসেবে নিজেকে নিজে উপাধি দিতে পারেন, তারপর লোভী হিসেবেও দিতে পারেন। আর যদি এই ধরনের বৈশিষ্ট্যগুলো না থাকে, তখন আপনি হবেন এর উল্টোটা, তার মানে আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ মানেই হলো একটা পরিবার সুন্দর, একটা সমাজ সুন্দর, একটা দেশ সুন্দর।
যেখানে ভালো মানুষের সংখ্যা যত বেশি, যে পরিবারে ভালো মানুষের সংখ্যা যত বেশি, সেই পরিবার তত বেশি সুন্দর। যে সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি, সেই সমাজ তত সুন্দর। যে রাষ্ট্রে ভালো মানুষের সংখ্যা যত বেশি, সেই রাষ্ট্র তত সুন্দর। তাই নিজের বৈশিষ্ট্য আগে সুন্দর করুন, ভালো করুন, তারপর অন্যকে পরামর্শ দিন। নিজের ভিতর খারাপ বৈশিষ্ট্যগুলো রেখে অন্যকে পরামর্শ দিতে যাবেন না। আল্লাহ হাফেজ।